আজকে তোমাদের সঙ্গে একটা ছোট ব্লগ শেয়ার করব। আজকে ষষ্ঠী পুজো, জামাই ষষ্ঠী নামেই চলেছে। আজ আমরা সকাল সকাল স্নান টান সেরে নিয়ে চলে এসেছি ষষ্ঠীতলাতে। কোনো রকম একটা ছুটি ম্যানেজ করেছি। আমার না এই সবার সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। আসলে বড় হয়েছি, তাই মুড সুইং তো হতেই থাকে, ভালো সময়গুলো তাই একদম মিস করতে চায় না। তো আমাদের এখানে বিবাহিত অর্থাৎ মেয়ে জামাই এবং মায়েরা নতুন সন্তানকে সঙ্গে নিয়ে আসে ষষ্ঠীতলা। তবে নতুন বর দেখার সুযোগটা আমাদের এখানেই হয়ে যায়। এতদিন অবিবাহিত সাজে দেখে নতুন বিয়ে হয়ে শাড়ি, শাঁখা, সিঁদুর, গয়না পরে মেয়েদের কিন্তু বেশ নতুন নতুন লাগে দেখতে। আর এখানে দেখো বঞ্জি নিয়ে এসছে গপুকে, কি মিষ্টি লাগছে দেখতে। তো চলো, ওই দেখো মায়েরা শুরু করে দিয়েছে পুজো, তো ওই দিকটা একবার যাই। তো মোটামুটি 1-1.5 ঘন্টা মতো ছিলাম। আর এই দেখো এই গোটা ফল বাটিতে রাখা আছে, এইটাকে আমরা বলি বাটো। ষষ্ঠীতলা থেকে যাওয়ার পরে এটাই আমরা প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করি। মায়েরাই প্রথমে ষষ্ঠীকে জল দিয়ে তারপরে এটা প্রসাদ হিসেবে আমাদেরকে দেয়। আর দেখো এইদিকে কিন্তু হলুদ মাখানো, সিঁদুর মাখানো শুরু হয়ে গেছে। গাল ফাঁকা রাখার কোনো উপায় নেই আর কি। পুরো ফ্রেশ হয়ে গিয়ে ম্যারিনেটেড হয়ে ফিরতে হয়, এইরকমই একটা লাগে। আর এদিকে গরমও ভীষণ পড়েছে, ঘেমে নিয়ে একটা একাকার অবস্থা। তারপরে এই ছোটো ছোটো কিউট কিউট বাচ্চাগুলো ছিল, যাদেরকে আমরা পুজো হয়ে যাওয়ার পরেই প্রসাদ দিলাম। আর এরপরেই আমরা এসেছিলাম বামাখ্যাপা মন্দিরে। আসার পথেই যেহেতু পড়ে, তাই একবার প্রণাম করে তো আমরা আসি। আর এরপরেই দেখো আমার বোনঝি আসবে হলুদ নিয়ে, আমাকেও হলুদ মাখাবে আর কি। ছোট্ট একটা পাকা আর কিউট বন্ধু। ওর বক্তব্য হচ্ছে যে সামনের বছর ও যদি আসতে না পারে সেই জন্য আমাকে হলুদ মাখাবে আর কি। এই হলো ওর বায়না। তো রাস্তা পথে যেহেতু বামদেব মন্দির পড়ে, তাই সেখানে সবাই প্রণাম করে আমরা একটু ছবি টবি তুলে নিয়ে তারপরেই বাড়ি এলাম। তারপর মা বাড়ির ষষ্ঠীকে জল দিল, মা ষষ্ঠীকে, তারপরেই প্রসাদ খেলাম। ব্যাস এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিও তোমাদের মতামত কমেন্টে। বাই, রইল অনেক ভালোবাসা সকলের জন্য।